হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার আজকে যে ক্যান্ডেল স্টিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ এন্ড বিয়ারিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ, বুলিশ স্পিনিং টপ নাম কেন দেওয়া হয়েছে? স্পিনিং টপ কথার অর্থ হচ্ছে লাট্টু। আমরা ছোটবেলায় যে লাট্টু ঘোরাতাম দড়িতে বেঁধে, সেই লাট্টু। ঠিক আছে। তার জন্য এখানে বলা হয়েছে লাট্টু, অর্থাৎ এখানে বুলিশ স্পিনিং টপ বলা হয়েছে এটাকে, এবং এটাকে বলা হয়েছে বিয়ারিশ স্পিনিং টপ। মানে বুলিশ স্পিনিং টপ আমরা তো আগেই পড়েছি যে বুলিশ ক্যান্ডেল সবসময়তেই তৈরি হবে ট্রেন্ডের সাপোর্টে নিচে। মানে যখন ট্রেন্ড থাকবে ডাউন ট্রেন্ড, এবং ডাউন ট্রেন্ডে এসে একটা সাপোর্টের জায়গায় এসে যখন এ ধরনের কোনো ক্যান্ডেল ফর্ম করবে এরকম, এটার মতো, তখন সেটা হবে বুলিশ স্পিনিং টপ, সেটাকে বলবো। আর যখন এ ধরনের ক্যান্ডেল তৈরি হবে রেজিস্ট্যান্সে, অর্থাৎ চার্টের উপরে, টপে এ ধরনের একটা ক্যান্ডেল তৈরি করবে, তখন এটাকে বলবো বিয়ারিশ স্পিনিং টপ। অর্থাৎ এটার নির্দেশ কি করে, যে এটা তৈরি হওয়ার পর ট্রেন্ড রিভার্স হওয়ার নির্দেশ দেয়, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হওয়ার, মানে আপ ট্রেন্ড যদি যাচ্ছে তাহলে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা থাকে। ওকে। আর এটা কেমন হতে হবে, কখন এটাকে আমরা স্পিনিং টপ বলবো? অর্থাৎ স্পিনিং টপ সেটা কি বলবো, যখন এই যে বডি, এই যে বডিটা আছে, এই বডি থেকে এই শ্যাডো, দুই সাইডেই এই বডির দুগুণের বেশি হতে হবে। দুই গুণের বেশি, যত বেশি হবে তত ভালো, তত ট্রেন্ড রিভার্স হওয়ার চান্স বেশি থাকবে। এটার ক্ষেত্রেও ঠিক তাই, সেম এই বডির, বিআরএস এর ক্ষেত্রেও এবং বুলিশ স্পিনিং টপ দুটোর ক্ষেত্রে একই, বডির থেকে শ্যাডো যেন দুই গুণের বেশি হয়। ওকে। চলো এবার দেখা যাক তাহলে কিভাবে এটাকে আমরা ট্রেড করতে পারি চার্টের উপরে। ওকে। এখানে দেখো, এটা হচ্ছে বিআরএস স্পিনিং টপ, অর্থাৎ মার্কেট, দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে। মার্কেট একদম আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ডে যাওয়ার পর ঠিক এখানে, এই যে এখানে দেখো স্পিনিং টপ তৈরি করেছে। ঠিক আছে। দেখো বডির থেকে দুগুণের বেশি, তারপরে দেখো মার্কেট ডাউন। ওকে। তাহলে আমাদের এখানে কি কোথায় হবে, এন্ট্রি এবং এসএল আমরা কিভাবে ঠিক করব? তাহলে আমাদের এন্ট্রি, এই স্পিনিং টপের পর যেখানে মার্কেট ক্লোজ দিতে হবে এখানে, তাহলে আমরা এখানে এন্ট্রি করব, এবং স্টপ লস কোথায় হবে, এখানে। ওকে। মানে স্পিনিং টপের শেষ মাথায় হবে আমাদের এসএল, এবং এন্ট্রি হবে স্পিনিং টপের নিচে যখনই কোনো নেক্সট ক্যান্ডেল ক্লোজ দেবে। তাহলে এখানে এন্ট্রি হয়ে গেল, ধরো মার্কেটটা দেখো একটু পরে গেল, তারপর মার্কেট দেখো নিচে নেমেছে, এবং প্রফিট বুক করে নিতে হবে এখানে। ওকে। এভাবেই স্পিনিং টপ কাজ করে। এটা হচ্ছে বিআরএস স্পিনিং টপ। এবার চলো বুলিশ স্পিনিং টপটা দেখে নিই। বুলিশ স্পিনিং টপটা দেখো, সেম, মার্কেট দেখো ডাউন ট্রেন্ড। ওকে। মার্কেট একদম ডাউন ট্রেন্ডে আসছে, ডাউন ট্রেন্ডে আসার পর কি করলো, এখানে স্পিনিং টপ তৈরি করেছে। দেখো কত সুন্দর একটা স্পিনিং টপ, এবং স্পিনিং টপের উপরে দেখো এখানে ক্লোজ দিয়েছে। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে, এখানে এন্ট্রি হলো, এটা স্টপ লস, তারপর মার্কেট দেখো কত উপরে গিয়েছে। সব ক্ষেত্রে যে মার্কেট অনেক উপরে যাবে এটা কিন্তু নয়। 10 দিন ট্রেড করলে 2 দিন উপরে যাবে, হয়তো তোমার ক্যাপিটাল ডবল, হয়তো তুমি 5,000 টাকা নিয়ে ট্রেড করছো, পাঁচটা 10,000 টাকা হয়ে যাবে, হতে পারে, সম্ভাবনা থাকে। কিন্তু প্রত্যেক দিনই যদি ভাবো যে ডবল করবো, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু হয়তো 5%ও বেরোতে হতে পারে, 10%ও বেরোতে হতে পারে। ঠিক আছে। তার জন্য সবসময় প্রিপেয়ার থাকতে হবে। সুতরাং তার জন্য আরো কিছু দেখার ব্যাপার থাকে, যেগুলো সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসবগুলো দেখতে হয়। ওগুলো আস্তে আস্তে শেখাবো, তোমরা আমার সাথে থাকো। এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক, ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হয়। স্পিনিং টপে যেটা বললাম ওগুলোর কিন্তু কোনো কালার ম্যাটার করে না। ওকে।
এবার দেখো, যে ক্যান্ডেল দুটো নিয়ে এসেছি সেটা হচ্ছে বুলিশ মারুগুজু অ্যান্ড বিয়ারিশ মারুগুজু। বুলিশ মারুগুজু, অর্থাৎ মারুগুজু, মারুগুজু কথার অর্থ হচ্ছে, জাপানিজরা মারুগুজু তাকে বলে, এটা হয় খুব শক্তিশালী বলশালী, যেটা আমরা বলি সেটাকে জাপানিজরা তাদেরকে মারুগুজু বলে। তাই এখানে, এখানে দেখো কোনো ওগুলোতে যেমন আমরা একটা করে শ্যাডো দেখতে পাচ্ছিলাম উপরে, ঠিক মাথায় এভাবে দেখো শ্যাডো দেখা যাচ্ছিল, ওগুলোতে দেখছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে কোনো শ্যাডো নেই মারুগুজুতে। কিন্তু হ্যাঁ, কোনো সময় একটু থাকতেও পারে, হয়তো সামান্য একটু এরকম থাকতেও পারে, সেটাকেও মারুগুজু বলা যাবে। ওকে, এভাবে একটু থাকতে পারে। কিন্তু যদি এই শ্যাডোটা এতটা বড় হয়ে যায় বা এতটা বড় হয়, তাহলে কিন্তু সেটাকে মারুগুজু বলবো না। ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। তবে সব থেকে যদি কোনো দিকে কোনো শ্যাডো না থাকে উপরে এবং নিচে, তাহলে সেটা সব থেকে বেশি ভালো মারুগুজু। তবে বুলিশ মারুগুজুতে যদি নিচে কোনো শ্যাডো একবারই না থাকে এবং উপরে যদি হালকা থাকে, এভাবে হালকা থাকে, হ্যাঁ, কিংবা খুব অল্প এরকম, তাহলে কিন্তু সেটা খুবই ভালো এবং সেটা খুব ভালো কাজও করে মার্কেটে। তাহলে এটা কিভাবে ফর্ম করবে, ঠিক সেম কনসেপ্ট, এটা তোমার মার্কেটের ডাউন সাইডে, অর্থাৎ ডাউন টেন মার্কেটের সাপোর্টে এই মারুগুজু ক্যান্ডেল এভাবে তৈরি করবে। এবং বিয়ারিশটা, বিয়ারিশ মারুগুজু সেম আপ সাইডে টপে এখানে তৈরি করবে এবং মার্কেট রিভার্সাল একটা ইঙ্গিত দেবে। এবং এই মারুগুজুর পরে নেক্সট ক্যান্ডেল যদি নেক্সট ক্যান্ডেল যতক্ষণ না এর নিচে ক্লোজ দিচ্ছে তখন কিন্তু এন্ট্রি করা যাবে না, যখনই নিচে ক্লোজ দেবে তখনই কিন্তু এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এবার তুমি এখানে সাইকোলজিটা দেখো, এখানে মার্কেট ওপেন হয়েছে কোথায়, এখানে ওপেন হয়েছে। এখানে ওপেন হওয়ার পর কিন্তু সেলার্সে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা হয়তো করেছে কিন্তু নিয়ে যেতে পারেনি, কারণ বায়ার্স এতটাই অ্যাক্টিভ যে একদমই নিচে যেতে দেয়নি, মার্কেটকে সোজা ওপরে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে। কারণ বায়ার্স প্রচুর স্ট্রং, এখানে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেম কনসেপ্ট এখানেও তাই, মার্কেট এখানে ওপেন হয়েছে, বায়ার্স হয়তো চেষ্টা করেছে কিন্তু উপরে নিয়ে যেতেই পারেনি, মার্কেটকে একদম নিচে নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে। ওকে, চলো এবার দেখা যাক যে কিভাবে এটা চার্টে কিভাবে তৈরি হয়। দেখো বুলিশ মারুগুজু, দেখো মার্কেট সুন্দর একটা ডাউন ট্রেন্ডে চলে আসছে মার্কেট, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসার পর দেখো এই রেড ক্যান্ডেলটার এখানে ওপেন হয়েছে, এখানে শেষ হয়েছে, তারপর বায়ার্স চেষ্টা করেছে, তারপর দেখো এখানে যখন ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর এখানেই মার্কেট খুলেছে। এখানে মার্কেট খোলার পর কিন্তু আর সেলার্সদের, সেলার্সরা কিন্তু আর নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে হয়তো, কিন্তু নিয়ে যেতে পারেনি, কিন্তু কি করেছে মার্কেটটাকে দেখো উপরে করেছে একদম। এই যে সামান্য গুলো উপরে একটু একটু রিস্ক থাকতে পারে, দেখতে পাচ্ছ সামান্য একটু আছে। এবার এখানে মার্কেটকে ক্লোজ করেছে এবং পরের নেক্সট ক্যান্ডেল মারুগুজির উপরে ক্লোজ দিয়েছে। সুতরাং আমরা এই ক্যান্ডেলটাতে ট্রেড নেবো, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যখনই এর উপরে ইয়ে হলো তখনই কিন্তু আমরা এখানে ট্রেড নেবো, স্টপ লস থাকবে এখানে, তারপর মার্কেট দেখো কত উপরে গিয়েছে। ঠিক আছে, এভাবেই ট্রেড হয়। তবে এর মধ্যে আরো অন্য কিছু আছে যেগুলো দেখতে হয় ট্রেড নেওয়ার সময়, শুধু এটুকু শিখে নিলাম যে ট্রেড করতে নেমে গেলাম তাহলে কিন্তু ক্যাপিটাল লুজ হবে, কারণ এর সঙ্গে দেখতে হয় সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ট্রেন্ড ফলো করতে হবে, ওয়ান ডে তে ট্রেন্ড কি আছে, 5 মিনিট ট্রেন্ড কি আছে, 15 মিনিট ট্রেন্ড কি আছে, সেগুলো অনেক কিছু দেখতে হয়। তারপরে কিন্তু মার্কেটে তারপরে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে। ওগুলো না দেখে তুমি যদি এন্ট্রি নাও তাহলে কিন্তু ক্যাপিটাল লুজ হবে। শুধু একটা কনফার্মেশনের উপরে, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের উপরে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। ওকে, ওগুলো আস্তে আস্তে শেখাতে থাকবো, তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটাকে লাইক করবে অবশ্যই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরপর তোমরা ধাপে ধাপে সমস্ত কিছু তাই শিখতে পারো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এবং তোমরা এটা শিখে শিখতে হয়তো ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এবং ভিডিওটাকে লাইক অবশ্যই করবে, লাইক করতে ভুলবে না, কারণ তোমরা কারণ আমি ফ্রিতে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, তাই তোমাদের কাছে অন্য কিছু চাই না, শুধুমাত্র লাইকটা, লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার, এটাই চাইছি, অবশ্যই এটা যেন করবে। ওকে, এবার যেমন ইন্টারডে তুমি যদি করো, ইন্টারডেতে কোন টাইম ফ্রেম দেখতে হবে, কোন টাইম ফ্রেমের উপর তোমাদেরকে ট্রেড করতে হবে, সেগুলো আস্তে আস্তে শেখাবো, তোমরা আমার সাথে থাকো একের পর এক। কারণ হচ্ছে বেসিক একটু কনসেপ্ট না থাকলে অ্যাডভান্সের দিকে গেলে তোমাদের মাথায় কিছু ঢুকবেও না, কিছু বুঝতেও পারবে না। তার জন্য পর পর তোমাদেরকে এখন শিখতে হবে। তখন প্রথমে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে,
তারপর তোমাদেরকে ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবে, তারপর প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন কিভাবে কিভাবে হয়, প্রাইস অ্যাকশনের উপরে কিভাবে ট্রেড নেবে। তারপর ইন্ডিকেটর, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, বহু কিছু আছে। এগুলো সব একের পর এক আমি ধাপে ধাপে তোমাদেরকে শেখাবো। তার জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে ঠিক মতন পেতে থাকো। ওকে। আর একটা কথা মাথায় রাখবে, শেয়ার মার্কেটটায় কখনো কোন সময় জটিল ভাববে না। জটিল ভাবলেই জটিল, আর সরল ভাবলেই সরল। তোমরা যদি জটিল করে নাও তাহলে কিন্তু খুবই জটিল। কারণ তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের খুব সহজেই আমি যতটা পারছি সহজ করে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? আশা করি তোমরা শিখতেও পারছো। তা তোমরা অবশ্যই এটা দেখে চলে যাবে না, এটা দেখলে হবে না শুধু। এটা দেখার পর তোমাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখানে চার্ট রিডিং করতে হবে, অর্থাৎ চার্ট গুলো দেখতে হবে মার্কেটে তোমরা। কিংবা আমার ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে, জিরোধা কাইট, গ্রো, যে কোনো একটা থেকে তোমরা, অ্যাঞ্জেল ওয়ান, যে কোনো একটা থেকে তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিয়ে সেখান থেকে চার্ট রিডিং করতে পারো। 9টা 15 থেকে মার্কেট খোলে, সোম থেকে শুক্র, এবং 3:30 অবধি তোমরা যখন সময় পাবে, যে সবসময় বসে থাকতে হবে তার কোনো নয়, ব্যাপার নেই। তোমরা যখন সময় পাবে তখন সেখানে গিয়ে তোমরা ওটা খুলে দেখতে পাবে। ওকে। আর একটা জায়গা আছে, ট্রেডিং ভিউর একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো ট্রেডিং ভিউতেও তোমরা দেখতে পারো। ওকে। ওখানে গিয়েও তোমরা চার্টটা রিডিং করতে পারো এবং সেগুলো দেখতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যখন এক্সপিরিয়েন্স আসবে তোমাদের তখন তোমরা ট্রেডে নামবে, তার আগে নয়। তার আগে ট্রেড করতে গেলে তোমাদের লস খেতে হবে। সম্পূর্ণ শিখে নাও। প্রথমেই বলেছি, ফার্স্ট লার্নিং আফটার দ্য আর্নিং। ওকে। ঠিক আছে। ওটা দেখালাম তোমাদেরকে বুলিশ মারুগুজো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বিয়ারিশ মারুগুজোটা দেখো। বিয়ারিশ মারুগুজোটা কেমন হয়? দেখো বিয়ারিশ মারুগুজো, মার্কেট দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে। পুরো আপ ট্রেন্ডে গিয়ে এই দেখো সুন্দর একটা মারুগুজো তৈরি করেছি। মারুগুজোর পরে নেক্সট ক্যান্ডেল, এখানে কনফার্মেশন পেয়ে গেলাম, এখানে এন্ট্রি হলো, দেন মেক মানি। যতক্ষণ না রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে কিংবা আপনার সাপোর্টের মধ্যে না আসছে, ততক্ষণ তুমি প্রফিট নিতে থাকো, নো প্রবলেম। ওকে, বোঝা গেল? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখানে দেখো, আমরা দেখতে পাবো, প্রথমে বলেছিলাম যে মারুকুসুর একটু করে রিস্ক থাকতেও পারে। এই দেখো এখানে আছে, দেখো ছোট্ট করে, এদিকেও আছে এদিকেও আছে, এটা থাকতে পারে। ওকে। তো মেন কনসেপ্টটা রাখতে হবে যে হ্যাঁ, খুব বেশি বড় যেন না হয়। এই যেমন এগুলো দেখো কত বড় বড় রিস্ক, কত বড় risk। এই যে এটা একটা মারুকুজু, কিন্তু এটাও একটা মারুকুজু। ঠিক আছে? এ দেখো কিন্তু এটা কিন্তু মারুকুজু নয়। এটা দেখো কত বড় রিস্ক, এটা কিন্তু মারুকুজু নয়, খুব ছোট্ট। এটাও মারুকুজু নয়, কিন্তু এটা একটা মারুকুজু আবার। এ দেখো, এটা একটা মারুকুজু দেখো। এবার এইগুলো এই যে মিডিলে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে তোমার একটা রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট তৈরি আমাদেরকে এটাই দেখতে হবে, রেজিস্ট্যান্ট কোথায় তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে মিডিলে যেগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে, সেটাতে আমরা কিভাবে কি করব, সেটাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, মার্কেট আরো নিচে যাবে। কারণ হচ্ছে এটা আমাদেরকে রিভার্সাল সাইন দিচ্ছে যে হ্যাঁ, রিভার্স হয়ে গেছে মার্কেট, এবার আরো নিচে যাবে। কারণ সেলার্সরা চরম ভাবে অ্যাক্টিভ হয়ে আছে বলেই মার্কেটে আর একটা মারগসু তৈরি করেছে। ওকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। তো আমার সাথে থাকো, অবশ্যই তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে এবং শিখে আর্নিং করতে পারবে। ওকে। থ্যাংক ইউ। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কি কি শিখেছি দেখো। প্রথমে বলি হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান। ওকে। তারপর ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, তারপর ড্রাগন ফ্লাই দোজি, ব্রেভস্টোন দোজি, তারপর বুলিশ স্পেনিং টপ, বিয়ারিশ স্পেনিং টপ, বুলিশ মারুগুজো, বিয়ারিশ মারুগুজো। ওকে। থ্যাংক ইউ গাইস, আজ এ পর্যন্তই।